সূরাতুল জারিয়ার মধ্যে আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান এই দুই জাতিকে আমি আল্লাহ বানায়া জমিনে পাঠাইছি, আর কোন কারণে নয়, আর কোন উদ্দেশ্যে নয়, একমাত্র আমি আল্লাহ। ইল্লা লিয়াবুদুন, আমি মাওলার গোলামি তারা করবে। সুবহানাল্লাহ। এই আয়াতে বুঝলাম আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমাদের কারো থাকার জায়গা নাই, কারণ পৃথিবীতে যত মানুষ আগমন করেছে করবে, কেউ পৃথিবীতে চিরস্থায়ী ভাবে থাকবে না। কবি বলেন ইহা সব মুসাফির है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। তোমার আগে বাড়িতে বাস করিল কতজন, তারাও গেছে তুমিও যাইবা, রহিবা না আর বেশিক্ষণ। কথা কোন ঠিক না বেশি? এই পৃথিবীতে যত মানুষ ক্ষমতাবান হয়েছে, শক্তিশালীবান হয়েছে, চারজন মানুষকে আমার আল্লাহ শক্তিবান করেছেন, ক্ষমতা দিয়েছেন। জোরে বলেন কয়জন? চারজন। বন্ধুরা রে আমার, এই চারজনের মধ্যে দুইজন হলেন মুসলমান আর দুইজন হলেন বিধর্মী। দুইজন কাফের, দুইজন মুসলমান, সমান সমানে আমার আল্লাহ নজির দেখাইলেন। আমি মুসলমানের মধ্য থেকে দুইজনকে ক্ষমতা দিলাম, সম্মান দিলাম, আর কাফেরদের মধ্য থেকে দুইজনকে সম্মান দিলাম, ক্ষমতা দিলাম। তোমরা নজর করে দেখো, এই চারজনের মাঝে একজনও দুনিয়ার জমিনে নাই। এই চারজনের মধ্যে দুইজন কাফেরের মধ্যে একজনের নাম ছিল বখতে নসর, আর একজনের নাম ছিল শাদ্দাদ। কি নাম? শাদ্দাদ। শাদ্দাদের কাছে পয়গম্বরের বাণী পৌঁছানো হলো না। শাদ্দাদ, তুমি আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহকে মানিয়ে নাও, নবী রাসূল মানিয়ে নাও। শাদ্দাদ জিগায়, আল্লাহ আল্লাহ রাসূল মানলে কি হইব? পয়গম্বরের পক্ষ থেকে বাণী দেওয়া হয়, তুমি যদি আল্লাহ আল্লাহর নবী মেনে নাও, আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। শাদ্দাদ বেটাগিরি দেখাইল, অহংকারী পয়গম্বরী দেখাইয়া বলল, আমি কেন ঈমান আনবো? আমার ঈমান আনার প্রয়োজন নাই, আমি ঈমান আনবো না। আমি জান্নাতের প্রয়োজন, আল্লাহর জান্নাত আমার দরকার নাই, আমি নিজে একটা জান্নাত বানাই লইব। নাউযুবিল্লাহ। কত বড় কথা বলছি বুঝছেন? ও জান্নাত আল্লাহর জান্নাতের বিন্দা কথা, আমি জান্নাতেরটা বানাই লইব। ক্ষমতা আছে, জান্নাত বানাইলেই তো 1 লক্ষ রাজমিস্ত্রি সিদ্ধান্ত নিয়েছে 50,000 সারাদিন কাজ করবা, সন্ধ্যাবেলা কাজ ছেড়ে দিবা, তোমরা রেস্ট, বাকি 50,000 সারা রাত।
এইভাবে 1 লক্ষ রাজমিস্ত্রি, দিনের বেলা 50,000, রাত্রি বেলা 50,000, 1 লক্ষ রাজমিস্ত্রি দিয়া 400 বছর সময় লাগাইয়া সাতটার বেহেশত বানানোর পরিকল্পনা করলো। 4টা দেওয়াল দিয়েছে বিল্ডিং এ, 4টা পার্টিশন, এক একটা দেওয়ালের লম্বা দৈর্ঘ্য হলো 8 মাইল, 4 আড়া 32 বর্গ মাইল জায়গা লইয়া সাতটার বেহেশতের বিল্ডিং এর নাম বসাইয়া 1 লক্ষ রাজমিস্ত্রি দিয়া 400 বছর সময় লাগাইয়া 12,000 কামরা দিয়া রুম দিয়া সাতটার বেহেশত সাজাইল। সেই দিন তার সাতটার বেহেশত উদ্বোধন করব, রাজমিস্ত্রি যে বলল আপনার জন্য আমরা বেহেশত বানাইলাম, এবার আপনি বেহেশত যায় উদ্বোধন করেন। ডাইন দিকে 5,000 বন্ধু বান্ধব নিয়া, বাম দিকে আরো 5,000 বন্ধু বান্ধব, পাশে পাশে 10,000 বন্ধু বান্ধব লইয়া সাতটা পুরা লোকের সওয়াল হইয়া তার বানানো বেহেশত উদ্বোধন করবে। যায় দেখে জান্নাতের তার বানানো বেহেশতের গেটে একটা পুরা সুরা মানুষ দাঁড়ায়া রইছে। বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, সাদ্দাতের বুড়ার সামনে ঠিক বরাবর সামনে দাঁড়াইছে। সাদ্দাত কয় আর ভিক্ষা নেওয়ার টাইম পাইছো না? বড় আমার সামনে কি আমার সময় নাই? বুড়া তো বুড়ারে দিকে ধমক মারতে, আজকে আমরা সমাজ বুড়া মানুষের দম খাইলাই না মানুষে তুমি যাবো আমার সামনে বুড়া বড় ইয়া সাদ্দাত হাল আতারুফুনি মান আনা ইয়া সাদ্দাত। সাদ্দাত তুমি জানো নি আমি কে, আমার পরিচয় জানো নি? তুই বুড়ার পরিচয় বুঝতে পারছো? তুই বুড়া বড় ছোট হইতে দিতে দাও, ভিক্ষা দিতে আইছো আর সময় দিছো না, ওরা বড় দম বুঝে বলবা। 3 নম্বরে বুড়া বড় আবার কয় হাল আতারুফুনি মান আনা ইয়া সাদ্দাত। তুমি চিনো নি আমি কে, আমার পরিচয় জানো নি? 3 নম্বরে সাদ্দাত বুড়া বড় আবার ধমক দিছে, ঘর আমার সামনে। কয়বার দিছে ধমক? 3 বার। 3 বারের ধমক খাইয়া রে এবার বুড়া বেটার রাগ হয়ে গেছে। বুড়া বেটা চলে না চলে না, যদি চলে আর তামানো যায় না। বুড়া বেটা বৃদ্ধ মানুষ সাতটাদের বুড়ার সামনে যাইয়া সাতটাদের বুড়ার বুকের মধ্যে সিনার মধ্যে বুড়া বেটার বুকটা সিনাটা লাগাইয়া হালকা ভাবে একটা ডাক্কা দিছে। বুড়া বেটার ডাক্কা খাইয়া সাতটাদের বুড়া সহ সাতটাদের কলিজা কাঁপিয়া উঠছে। এখন মুশকিল হয়েছে, ওর দিকে সাসা তুমি তো ডরিও और उस वीडियो इसे वाली ना और काम करता उन जिलाए ना कौन पूरा बना के बांधे आना मना कुल मौत सुभान अल्लाह मालाकुल मौत जैसे ही करोगे जी ना और ना जैसे ही करोगे ना দেখা হবে হইব হবে এটা হবে। কুল্লু নাফসিন যালিকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মালাকুল মউত যখন সামনে দাঁড়াবে ওই দিহারায় উঠবে। সাতটা করে বুড়া বেটা তোমার পরিচয় কি জানা? বুড়া বেটাই কয় না মালাকুল মউত আমি হলাম মালাকুল মউত আজরাইল। তবে তুমি মালাকুল মউত আজরাইল আমার কাছে কেন আসলা?
আজরাইল ডাক দিয়া কয় যে সাদ্দাত আমি এসেছি তোমার জান কবজ করার জন্য। সুবহানাল্লাহ। সাদ্দাতের বয়স আমালা করব আমার এই সময় বসতে আমি প্লেন বানাইছি 400 বছর সময় লাগছে, একটু সময় দে আমি বেহেশত দূর দূর লাগি। সাদ্দাত এই কথাটা বলার পরে আজরাইল আল্লাহর কাছে যায় ও সাদ্দাতে দেখি সময় সান কিতাব পড়তাম। আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল রে তোমার কিতা সাদ্দাতের লাগি মায়া লাগে, এর লাগি তোমার মায়া লাগেনি? তুমি আমি আল্লাহর কাছে পাঠাইছি না এটা দরকার জাতা মারি ইনতা খাবা মারি ইনতা তুমি আর দিও কি তোমার কিতা মায়া দেওয়া লাগে না? আজরাইল ডাক দিয়া কয় বাবু তুমি আমি আজরাইল এমন ভাবে বানাইছো আল্লাহ, আমি আজরাইলের মনের মাঝে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। আমি মার বুক থেকে সন্তান কাড়িয়া নিয়ে যাই, সন্তানদের সামনে থেকে মা বাপরে কাইরা আল্লাহ আমার কলিজায় মায়া নাই, দয়া নাই। তবে কেন জানি গো সাদ্দাতের মুখের বাইসাইনে আমার কিছু মায়া মায়া লাগে। রব্বুল আলামিনের জানায় সাদ্দাত এই পৃথিবীতে তোমার আর কারো প্রতি মায়া লেগেছিল নি? সাদ্দাতের প্রতি তোমার মায়া লাগে আর পৃথিবীতে কারো জন্য কোনদিন তোমার মায়া লাগছিল নি? আজরাইল আলাইহিস সালাম বলেন রব্বুল আলামিন একদিন আমার একটা ছোট বাচ্চার জন্য মায়া লাগছিল। একটা সমুদ্রের মধ্যে যাত্রীবাহী একটা জাহাজ, সমুদ্র দিয়া জাহাজটা যাইতেছে। ওই জাহাজটাকে হুকুম করেছো তুমি আল্লাহ, আজরাইল রে তোমার ডাকনা দিয়া জাহাজটারে উল্টায়া ভেঙে মেরে দাও, সমস্ত মানুষগুলিরে মেরে ফেলো। আমি জাহাজটাকে ভেঙে তছনছ করে দিলাম, সমস্ত মানুষগুলিকে আমি মেরে ফেললাম। রব্বুল আলামিন আল্লাহ ওই জাহাজের মধ্যে 10 মাস 10 দিনের একটা গর্ভবতী মহিলা ছিল। ওই মহিলাটাকে আমি মেরে ফেলার জন্য আপনি হুকুম করেছেন। ওই দিন ওই মহিলার দিকে যখন আমি তাকাইলাম 10 মাস 10 দিনের গর্ভর মহিলা, তুমি আল্লাহ হুকুম করলা এই গর্ভবতী মহিলাটার মুখের মধ্যে তুমি আজরাইলের তাবা বসায়া দাও। যেদিন আজরাইল এসে মারবে তাবা রক্ষা পাবে না জান নিবে কারিয়া। যেদিন আজরাইল এসে মারবে তাবা রক্ষা পাবে না জান নিবে কারিয়া। এই মিছে দুনিয়ার মায়া জানে পড়িয়া, মরণের কথা তুমি গেছো ভুলিয়া। এই মিছে দুনিয়ার মায়া জানে পড়িয়া, মরণের কথা তুমি এই মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া, মরণের কথা তুমি যেদিন আজরাইল এসে মারবে তাবা, আজরাইল এসে রক্ষা পাবে না জান নিবে কারিয়া। গড়ে চোদালান গোটা বাড়ি গাড়ি, কবরে যেতে হবে সবই ছাড়া। গড়ে চোদালান গোটা বাড়ি গাড়ি, কবরে যেতে হবে সবই ছাড়ি।
বেতাবা রক্ষা পাবে না জান নিবে কারিয়া যেদিন আজরাইল এসে মারবে তাবা রক্ষা পাবে না জান নিবে কারিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ হুকুম দিয়া দিলেন রে আজরাইল ওই গর্ভবতী মহিলাটাকে মেরে ফেলো রে আজরাইল। আজরাইল বলেন আল্লাহ দুনিয়ার কোন মানুষের জান কবজ করতে আমার কষ্ট লাগে না দুঃখ লাগে না কিন্তু সমুদ্রের মাঝে গো আল্লাহ একটা 10 মাস 10 দিনের গর্ভবতী মহিলা কত কষ্ট কত অসহায় গর্ভবতী মহিলার মধ্যে এত কষ্ট দুনিয়ার জমিনে কারো হয় না। একটা জীবিত মানুষকে যদি ডাক্তার বলতেছে একটা মানুষকে যদি আপনার বিছানার উপরে শুয়াইয়া একটা মানুষের হাত গুলি বাঁধিয়া পাও গুলি বাঁধিয়া একটা রড বা লোহার হাতুড়ি দিয়া পায়ের আঙ্গুল থেকে শুরু করে মেরুদণ্ড সমস্ত শরীরের হাড্ডিগুলি যদি একটা হাতুড়ি দিয়া একটা হাড্ডি ভাঙা হয় একটা মানুষ যতটা কষ্ট পায় তার সর্বোচ্চ কষ্ট হলো আপনার 52 ডিগ্রি প্লাস। একটা মানুষকে যদি জিন্দা মানুষকে হাড্ডি লোহার কিছু দিয়ে পিটাইয়া হাড্ডিগুলো ভাঙতে শুরু করে শরীরের সব হাড্ডি যখন ভেঙে ফেলবে আর 34 প্লাস যখন হবে তখন মানুষটা জ্ঞান হারিয়ে ফেলবে আর তার হুঁশ থাকবে না, জ্ঞান আর থাকবে না, সে অজ্ঞান হয়ে যাবে। বিজ্ঞানীরা বলেন ডাক্তাররা বলেন একটা গর্ভবতী মহিলার প্রসবের বেদনা এত কষ্ট 34 নয় তার চাইতেও আরো বেশি কষ্ট একটা গর্ভবতী মহিলার হয়। কোন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বলেন ওই গর্ভবতী মহিলাটা 10 মাস 10 দিনের বাচ্চা তার গর্ভে হুকুম করেছ এই মহিলাটারে তুমি মাইরা ফেলাও আর মহিলাটার মাইরা ফেলানোর সময় ওই বাচ্চাটারে জীবিতটা প্রসব করাইবা আর ওই বাচ্চাটারে একটা তক্তার উপরে সাগরে ভাসাইয়া দিবা। আজরাইল বলে আল্লাহ ওই গর্ভবতী মহিলাটারে আমি মাইরা ফেলাইলাম। গর্ভের সময় অনেক মা পৃথিবীতে মারা যায়, অজ্ঞান হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম গর্ভবতী মহিলাটাকে মেরে ফেলল। বাচ্চাটা প্রসব হয়েছে, বাচ্চাটা জীবিত। একটা তক্তার উপরে বাচ্চাটারে রাইখা মায়ের লাশটা সমুদ্রের মধ্যে ভাসায় দিয়েছে। কোন আল্লাহু আকবার। আজরাইল বলে ওই দিন ওই দুধের বাচ্চাটার চেহারার দিকে তাকাইয়া আমি আজরাইলের বড় মায়া লেগেছিল। আমার আল্লাহ বলেন আজরাইল রে ওই দুধের বাচ্চাটার কবর তুমি জানো আজ থেকে প্রায় 900 বছর আগের 950 বছর আগের ঘটনা। আজরাইল বলেন আল্লাহ আমি জানি না, তবে ওই ছেলেটার দুধের বাচ্চার মুখটা আমি আজরাইলও বলতে পারি না। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ ওই দুধের বাচ্চাটার কি খবর আমি জানতে চাই। আমার আল্লাহ ডাকে বলেন আজরাইল রে ওই দুধের বাচ্চাটাকে মাকে তুমি মাইর ফলাইছো, ওই দুধের বাচ্চাটাকে আমি আল্লাহ বাঁচায় রাখছি, মরতে দেই নাই। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ কেমনে রাখছো? সমুদ্রের উপরে একদিন জন্ম নিছে, জন্ম নেওয়া বাচ্চা তক্তার উপরে রাখছো, সমুদ্রের পানির উপরে মা নাই, নানি নাই, দাদি নাই, কেউ নাই। রব্বুল ইজ্জতের ফরমান আজরাইল
ওই তক্তাটারে আমি আল্লাহ বাসায়া পানির কিনারায় লাগাইয়া দিছি। আর ওই সমুদ্রের পারে একটা জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে একটা বাঘিনী তার বাচ্চা প্রসব করেছে। ওই বাচ্চাটাকে আমি আল্লাহ মাইরা ফলাইছি। বাঘিনীর বাচ্চা মরছে, এইদিকে মানুষের বাচ্চা আছে, মানুষের বাচ্চার মা মারা গেছে। আর ওইদিকে বাঘিনী আছে, আর বাঘিনীর বাচ্চা মারা গেছে। ওইদিকে বাঘিনীর বাচ্চা হারাইয়া বাঘিনীর স্তনের মধ্যে যখন দুধের যন্ত্রণা, দুধের বেদনা, বাঘিনীটার মনের মাঝে দুইটা দুঃখ। একটা দুঃখ হইল তার বাচ্চা মারা গেছে এই দুঃখ, আর একটা দুঃখ হইল তার স্তনের মধ্যে দুধের যন্ত্রণা। এই দুইটা যন্ত্রণা লইয়া বাঘিনী পানি খাওয়ার জন্য সমুদ্রের কিনারায় আইলো। আমি আল্লাহ বাঘিনীর চক্কর মাঝে ওই মানুষের বাচ্চাটার মায়া লাগাইয়া দিয়েছি। বাঘিনীর বাচ্চা মারা গেল, বাঘিনীর কলিজার মধ্যে ওই মানুষের বাচ্চার মায়া লাগাইয়া দিছি। বাঘ হলো এমন প্রাণী, মানুষ দেখলেই মেরে ফেলে, কিন্তু দুধের বাচ্চাটার প্রতি বাঘিনী যখন তাকাইল, আমি আল্লাহ বাঘিনী তার বাচ্চাকে যেমন মায়া করে, আমি আল্লাহ বাঘিনীকে ওই মানুষের বাচ্চার প্রতি তার বাচ্চার মতো মায়া লাগাইয়া দিছি। ওই বাঘিনী ওই দুধের বাচ্চাটার তক্তার মাঝে কামড় দিয়া বনের ভিতরে লয়া গেল। একদিন নয়, দুদিন নয়, আমি আল্লাহ 12টা বছর ওই বাঘিনীর স্তনের দুধ খাওয়াইয়া আমি ওই বাচ্চাটারে বড় বানাইছি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওই দুধের বাচ্চাটারে আমি বাঘিনীর স্তনের দুধ খাওয়াইয়া 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর। জুড়ে বলেন কয় বছর? কষ্ট হইতেছে না আপনারা? কষ্ট না শেষ করে দিতে না। আমি আপনার সন্তান, আপনার ছেলে, আমিও তো লম্বা করার দরকার নাই, ঠিক না? আমি শুধু আপনার দরবার আইছি সুনামগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কত শহরে যাই, কত গ্রামে যাই, হৃদয়ের মধ্যে দৌলতকা আবাদের নামটা হৃদয়ের মধ্যে থাকে। মানুষ জিজ্ঞাসা আপনার বাড়ি কোথায়? আমি বলি আমার বাড়ি সোনারগাঁ, দৌলতকা আবাদ গ্রাম। আমি আসছি কিন্তু শুধু ওয়াজ করার জন্য না, আপনারা গ্রামবাসী দোয়ায়, আমার মা বাবার দোয়ায় আমি আলিম হয়েছি। আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি আসছি, ওয়াজ করার জন্য না। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ মাথায় পাগড়ি পরিয়েছে, এই পাগড়ির মর্যাদা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। বন্ধুরা, একদিন নয়, দুদিন নয়, 12টা বছর আমার আল্লাহ বাঘিনীর দুধ খাওয়াইয়া ওই ছেলেটারে বড় বানাইছেন। যেই মানুষটা পুলিশের সাথে সব সময় থাকে, তার মাঝে পুলিশের মধ্যে একটা সাহস সৃষ্টি হয়। যেই মানুষটা রাজমিস্ত্রির সাথে থাকে, সে রাজমিস্ত্রির কিছু কামকাজ শিখিয়া ফেলায়। সেই মানুষটা ডাকাইতের সাথে থাকে, এই মানুষটা ডাকাতির কিছু জিনিস শিখিয়া ফেলায়। সেই মানুষটা আলেমের সাথে থাকে, তার মাঝে আলেমের কিছু গুণ হাসিল হয়ে যায়। সেই মানুষটা বাঘের সাথে একদিন নয়, দুদিন নয়, 12 বছর বাঘের পুরো ঘুমাইল। ওই মানুষের কলজাটাও বাঘের মতো হইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিনের জানাইতে আজরাইল এই বাচ্চাটা, দুধের শিশু বাচ্চাটার আমি আল্লাহ বাঘিনীর খুলে 12 বছর ঘুম পাড়াইয়া বাঘিনীর দুধ খাওয়াইয়া 1 বছর, 200 বছর, 300 বছর না, 950 বছরের হায়াত দান করছি। হযরত মাওলানা মুফতি ফারুক
হায়াত দিছি বাকির দুধ খাওয়াইয়া বড় করলাম আজরাইল যদি নিজে জান্নাত বানাইলো তুমি আজরাইলে বিচার করো আমি আজকের সুযোগ দিতাম না এটা জান্নাত উদ্বোধন করত আপনারা বলেন আল্লাহ সুযোগ দিতাম না ও আজরাইল তুমি সিনচু নিয়ে আল্লাহ আজরাইল বলেন আল্লাহ এ তো ওই শিশু বাচ্চা যার নাম সাদ্দাদ তার নাম কি সাদ্দাদ সাদ্দাদের মাও নাই বাপও নাই এতিম বাচ্চা সাগর পালাই আছে বাগে তুলে নে লালন পালন করার পরে 950 বছরের হায়াত ইয়া আল্লাহর সাথে নাফরমানি করতে নিজে জান্নাত বানাই দিয়েছে নাউজুবিল্লাহ পড়ে বক্তে রাসূলকে ক্ষমতা দিয়েছিলেন আমার আল্লাহ আর দুইজন বড় মুসলমানরা আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন বাদশাহী দান করেছিলেন একজনের নাম হলো বাদশা সিকান্দার আর একজনের নাম হলো বাদশা ও নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশা আবু আলী সিকান্দার যার উপাধি হইল জুলকারনাইন কি নাম জুলকারনাইনের বাংলা তরজমা হইল দুই শিংওয়ালা কি ওয়ালা কিতাবের মধ্যে লেখছেন ওনার মাথার চুল ছিল লম্বা মাঝখান দিয়ে উঠে চুলের দুই ভাগ হইয়া যখন দুই ভাগ এই চুলের বেনি এইভাবে থাকতো ঘোড়ার উপরে উঠে যখন যাইতো চুলের দুই বেনি দুই দিকে লাগাইতো দূর থেকে দেখলে বোঝা যেত দুইটা শিং দেখা যায় সুবহানাল্লাহ এর লাগি তার বলা হয় বাদশা আবু আলী সিকান্দার কিন্তু তার উপাধি হলো জুলকারনাইন হইল দুই শিংওয়ালা সুবহানাল্লাহ বাদশা জুলকারনাইন আমার বাদশা জুলকারনাইনকে এত ক্ষমতা দিয়েছিলেন এত পাওয়ার দিয়েছিলেন বাদশা জুলকারনাইন যখন তার ঘোড়ার উপরে সওয়ার হইতো এক কদমে ঘোড়াটা 1200 মাইল জায়গা অতিক্রম করত এক কদমে 1200 মাইল এখানতনের ঢাকা হইল মাত্র 150 কত কিলোমিটার ঢাকা থেকে 256 স্বাস্থ্য আছে কোন 150 মাইল এখন বুঝুন 1200 মাইল হইলে কোন জায়গা এক কদম পুরা এক কদম সুবহানাল্লাহ পড়বেন না তাফসীরে জামে সগীরের মধ্যে লিখতেছে আমার আল্লাহ বাদশা জুলকারনাইনকে এমন ক্ষমতা দিয়েছিলেন বাদশা জুলকারনাইন তার ঘোড়ার উপর সওয়ার হইয়া পৃথিবীর যেখান থেকে সূর্য উদয় হয় যেখানে অস্ত যায় तमाम পৃথিবী জীবনে দুইবার চক্কর দিয়েছে সুবহানাল্লাহ আস্তে কইলে সুবহানাল্লাহ সারা দুনিয়ায় সফর করতে ভ্রমণ করতে জীবনে দুইবার আর আমি এক দেশ থেকে আরেক দেশে বিদেশ যেতে পারি না কথা বল ঠিক না ঠিক আমরা तमाम দুনিয়ায় ঘুরাইছে ঘুরা ঘুরে উঠিয়া সুবহানাল্লাহ জোরে হলো ইবাদত আছে মনে হয় এটা হলো আছে না নাই নাই यहाँ का सब मुसाफिर है यहाँ का सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बादशाह जुलकारनाइन से दुनिया নাই আরেকজন মুসলমান যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন যার নাম হলো বাদশা সুলাইমান কি নাম বাদশা সুলাইমান ওনার আব্বার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেন দাউদ নবী যখন বৃদ্ধ হয়ে গেলেন বুড়া হয়ে গেলেন
বুড়া হয়ে গেলে মানুষের ভিতরে এমনি একটা চিন্তা হয় যে বুড়া হয়ে গেছে গিয়া আর মনে বেশি দিন বাঁচতাম না, কোন সময় না কোন সময় মরে যাবে, এরকম একটা চিন্তা হয় না বুড়া মানুষের ভিতরে? দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন আল্লাহ, আমি দাউদ নবী পয়গম্বর বুড়া হয়ে গেছি, কোন সময় মারা যাই জানি না। ও আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ, আমি মরে যাওয়ার আগে আমি জানতাম আমি দাউদ মরে যাওয়ার পরে এই জমিনে তুমি নবী বানাইবা কারে, আমি তার পরিচয়টা একবার জানতাম না। দাউদ আলাইহিস সালামের দোয়া করছে, দোয়া করার কারণে আমার রব্বুল ইজ্জতে জানায়া দেন দাউদ রে, আদম তুমি যে দোয়া করেছো, মুনাজাত করেছো, আমি আল্লাহ তোমার মুনাজাতটারে কবুল করলাম, একটু অপেক্ষা করো, আমি আল্লাহ তোমার পরে কারে নবুয়তি দান করব, আমি আল্লাহ তোমারে জানায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়, জিবরাইল যাও, খালি হাতে যাইবা, আমার বন্ধুর দরবারে যাইবা, মান নবী দাউদ নবীর কাছে যাইবা, খালি হাতে যাইও না। আল্লাহ কি লইয়া যাইতা? বলে আমার জান্নাতটা কি গো, আমার দাউদ পয়গম্বরের জন্য একটা সিন্দুক লইয়া যাইবা। লইয়া যাইবা সিন্দুক, সিন্দুক একটা বাক্স জিবরাইল আমিন সাথে কইরা লইয়া আইছেন দাউদ নবীর সামনে। দাউদ আলাইহিস সালামের উম্মত এইভাবে সামনে লইয়া বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন, ওই সময় জিবরাইল আমিন বাক্সটা দিয়া গেছে। দাউদ আলাইহিস সালাম কইলেন, এটার মধ্যেই তো সেইটা বাক্স আছে, আমার তালা ও জিবরাইল তালা যাওগা দিবা, চাবি দিয়া দিতা না? বলে তালা মারছে কালিমাতে, তালা মারছে কালিমাতে, চাবি রয় মুর্শিদের হাতে, মুর্শিদ বিনে খুলবি কেমন করে, অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাই না খুলে তালা, অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাই না খুলে তালা, তুমি জুড়াও এসে প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের নাইয়া, আমি শুনছি তুমি বব পারের নাইয়া, দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া, আমার অচল তরি টেনে নিও ভাইয়া, দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া। বাক্সের সিন্দুকের মধ্যে দিকে তালা মারার চাবি জিবরিল ডাক দিয়ে কয়, আমার পয়গম্বর দাউদ, এই বাক্স সিন্দুকের মাঝে তালা মারা আছে, তোমার উম্মতের ভিতরে যে এই চাবি ছাড়া সিন্দুকটা খুলতে পারবে, আমার আল্লাহ তাকে আপনার পরে জগতের নবী বানায়া দিবে। তালা মারছে কালিমাতে, চাবি রয় মুর্শিদের হাতে, মুর্শিদ বিনে খুলবি কেমন করে, মুর্শিদের দরবার বকের কাবা গো, মুর্শিদ ছাড়া কিছু সাধন হবে না। খলিফা দাঁড়াইছে, হুজুর আমারে দেন। উনি আসার পরে সিন্দুকটা লাড়াচাড়া করে খুদে ইসমে আজম কয় খুলে না, ইলিম যা ছিল সব জায়গায় রয়েছে, খামে আয় না। এই কয় তুই ভাবতে না, আরেকজন বলে তুই ভাবতে না, আমি মুর্শিদের তোর বড় 12 বছর বুঝে দে আমার ভাই, তাই তোর ভিতরে যা আছে ফু বাতিছে, খামে ছিল খামে আয় না। এইভাবে একজন আরেকজনের রাতে আরেকজন একটা হইসু শুরু হয়েছিল।
দাউদ আলাইহিস সালামের একটা ছেলে, যার নাম সুলাইমান, বয়স মাত্র 19। কত বছর? 19 বছর মাত্র। আসিয়া কয়, আব্বা জান, আপনার দরবারে এত হইচই আওয়াজ কেন? দাউদ নবী বলেন, রে বাবা সুলাইমান, আল্লাহ জান্নাত থেকে রে একটা সিন্ধুক পাঠিয়েছেন। ওই সিন্ধুকের ভিতরে কি আছে কেউ বলতেও পারে না, দেখতেও পারে না। এই জন্য তারা হুঁশা শুরু হয়ে গেছে। সুলাইমান নবী কয়, আব্বা হুজুর গো, আপনি বাবা হইয়া যদি আমাকে দোয়া দিয়া দেন, আপনি যদি আমাকে পারমিশন দিয়া দেন, আপনি যদি আমাকে দোয়া দিয়া দেন গো বাবা, আপনার দোয়া পাইলে আমি দুনিয়া আখিরাতের বাদশা হয়ে যাব। দুনিয়ায় যদি বড় হতে চাও, সুলাইমান নবী বলেন, যদি দুনিয়ার বাদশা হইতে চাও, আখিরাতের বাদশাহী পাইতে চাও, মা বাবার দোয়া নেও, মা বাবার কদমে চুমা দাও, দুনিয়া আখিরাতের বাদশাহী আমার আল্লাহ তোমাকে দান করবে। সুলাইমান আলাইহিস সালাম বাবার কাছে দোয়া চাইলেন। দাউদ নবী বলেন, রে পুত, বাবা আমার অন্তর থেকে তোমার দোয়া দিয়া গেলাম রে বাবা। সুলাইমান নবী যখন বাবার দোয়া পাইলেন, এবার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন সিন্ধুকের গায়ে হাত লাগাইলেন, হাত লাগাই মাত্রই সিন্ধুকটা যেন নড়াচড়া করতেছে। সুলাইমান নবী কি হাত লাগাবেন করতেছে। দাউদ নবী কয়, বাবা আস্তে থাম। সুবহানাল্লাহ। একটা খেলা হোক, একটা পরীক্ষা তোমার শরীরে পুত, বাপে দোয়া এমনি দিত না, পরীক্ষা সারা। যদি পরীক্ষায় পাস করতে পারো তাইলে দোয়া পাইবা। কি পরীক্ষা? অবুঝ। বাক্সের ভিতরে কিতা কিতা আছে, বাক্স না খুললা না দিকে তুমি আমার কইবা। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কয়, বাবা ও আমার আব্বা জান, এই বাক্সের ভিতরে গো বাবা একটা নয় দুইটা নয়, আমার আল্লাহ জান্নাত থেকে 3টা জিনিস পাঠাইছে। বাক্স কি খুলছে এখনো? খুলে নাই, না খুলে বলে পাঠাইছে 3টা জিনিস। ও সুলাইমান, কি কি জিনিস? কয়, আব্বা হুজুর বাক্সের ভিতরে 3টা জিনিস আছে। বলে খুলো। বিসমিল্লাহ বলে যখন হাত দিয়ে দিছে, বাক্সর তালা অটোমেটিক খুলে গেছে। বাক্সটা খোলার পরে সুলাইমান নবী 1 নম্বরে বার করলেন একটা আংটি। এই আংটি আছে না, হাতে পড়ে না মানুষ, আংটি পড়ার দাউদ নবী সুন্নাত। সুবহানাল্লাহ পড়ে। बासुलाइमा दादे मुल्के सरवानी, बासुलाइमा दादे मुल्के सरवानी, शुद्धमती है खाते मरदे वाफरी। सुलाइमा अल्लाह जन्नत থেকে আংটি কেন দিলেন? সুলাইমান কয়, বাবা এই সিন্ধুকের ভিতরে যে জান্নাতি আংটি আল্লাহ দিয়েছে, এই আংটিটা যার হাতে থাকবে গো বাবা, আমার আল্লাহ 7 লোকের বাদশা তারে বানাইবে। 2 নম্বর, বাক্সর সিন্ধুকের ভিতরে একখানা আসমানি কিতাব আছে। অদ্ভুত এই কিতাব আল্লাহ কেন দিলেন? সুলাইমান বলেন, বাবা গো, এই আংটিটা হাতে পড়ে যে বাদশাহী করবে, তার বাদশাহী পরিচালনা করার জন্য জ্ঞানের দরকার আছে।
আকলের দরকার আছে। বাদশা হইয়া যদি আকল না থাকে দেশ চালাইতে পারতো না। এই জন্য আকল বুদ্ধি জ্ঞান গরিমা কিছু আইন কানুন এই কিতাবের মধ্যে আছে। 3 নম্বরে এই কিতাবের এই বাক্সের ভিতরে আরেকটা জিনিস আছে বলে কিতা এই বাক্সের ভিতরে 3 নম্বরে একটা সাবুক আছে। ও সাবুক আবার আল্লাহ কেড়ে দিলাম। সুলাইমান কয় আব্বা গো এই সাবুকটা আল্লাহ এই জন্য দিয়েছেন আংটি পেয়ে যে বাদশা হবে ওই বাদশা এই কিতাব অনুযায়ী তার দেশ চালাইবে। আর ওই দেশে প্রজা যারা হবে ওই প্রজারা যদি অন্যায় করে চুরি করে ডাকাতি করে তারা যদি অন্যায় বিচার করে তাদেরকে পুলিশ দিয়া ধরা আনা লাগবে না। ওই সাবুকরে হুকুম করা মাত্র সাবুক যায়া পুলিশের মতো সাবুক যায়া সুর যেখানে অন্যায়কারী থাকুক না তাকে ধরে শাস্তি করে নিয়ে আসবে। এই তিনটা জিনিসের মুজিজা হইল তিনটা। সুলাইমান আলাইহিস সালাম এই কথাগুলি যখন বললেন দাউদ আলাইহিস সালাম আংটিটা নিয়ে সুলাইমান নবীর আঙ্গুলে পরায়া দিলেন, প্রবেশ করালেন। সুলাইমানের হাতে যখন আংটি বাবায় বাঁধাইয়া দিল এই সময় সুলাইমান নবীর বাবা দাউদ নবীর যারা উম্মত আছে কতদিন সুলাইমান নবীর তারা সালাম করতো না, উল্টা সুলাইমান নবী তারা সালাম করতা। আংটি যখন হাতে পিন্দিলাইছো আংটি যখন হাতে দিছো এবার বাবার উম্মত যারা আছে সবাই সুলাইমান নবীর তাজিম করা শুরু করছে। সবাই দাঁড়ায়া হয় ইয়া হুজুর হুজুর আপনি যেটা হুকুম করব আমরা ভালো করব। হুজুর শুধু মানুষ না দেব দানব জিন পরিজান ছিল তারাও লাইনে লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়া কই হুজুর সুলাইমান আপনি আমাদেরকে যা হুকুম করবেন আমরা পালন করব। সুবহানাল্লাহ পড়ে বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারে বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারে শুদমতি হে খাতে মরদে ওয়াফরি। মর্দ মানে হলো মানব, জিন্নত, ইনসান, দেব দানব, এমনকি আকাশের পাখি পর্যন্ত সুলাইমান নবীজির অনুগত হয়ে গেছে। সুলাইমান নবী যখন দেশ পরিচালনা করতেন সংসদ বসত, আমরা আজকে যেমন এই মাহফিলের সামিয়ানা দিয়েছি চাদর দিয়ে কাপড় দিয়ে, সুলাইমান নবীর বৈঠকের মধ্যে সামিয়ানা হইতো পাখির ডানা ডানা বিছায়া। পাখি ডানা মিলিয়া একটার সাথে আরেকটার ডানা লাগাইয়া লাগাইয়া সুলাইমান নবীর রাজ দরবারে সামিয়ানা হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। একটা পাখির নাম ছিল হুদহুদ। কি পাখি? সুলাইমান নবীর বৈঠক কোনদিন ফজর থেকে যোহর পর্যন্ত হইতো, কোনদিন যোহর থেকে আসর পর্যন্ত হইতো। একদিন ফজরের পরে হুদহুদ পাখিটা দেখলো সুলাইমান নবীজি এবং ঘুমিয়ে আছেন, আরাম করতেছেন। ভাবলো যে হুজুর ঘুম থেকে উঠতে একটু দেরি হইব, আমিও একটু আকাশ উড়াউড়ি করি একটু ভালো লাগবে পাখিয়া কইয়া। নাম কিতা পাখিটা? হুদহুদ। হুদহুদ পাখিটা আকাশে উড়ার জন্য বেড়ানোর জন্য আকাশে উড়িয়ে গেল। একটু যাওয়ার পরেই ভালো লাগছে, আরো গেছে আরো গেছে। যাইতে যাইতে আরেকটা হুদহুদ পাখির লগে তার দেখা হয়ে গেছে। এখন প্রতি বৃহস্পতিবারে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাজারে আমি জিয়ারত করি। এখন আপনারা যদি কেউ যান গিয়া পাইলেন আমারে দরগার গেটের সামনে, আপনারা কি আমারে নামাতে দেবেন কি? হ্যাঁ সাথে যদি আর মানুষ দেখা হয় হারাবে, আমার ফারুক দেখা যায় এর মাথায় ওড়ায় উঠে যাবে, পুরো লোকে আসবে সম্পর্কে মালা পুরা করে দেবে। ঠিক নাই? আর নিজের দেশের মানুষ এটা মায়া আছে না? হুদহুদ পাখি নিজের জাত বাইরে পাইয়া বিদেশ বাড়ি জিগায় ভাই কিটা মালা তুমি কোন দেশে থাকো? বলে আমি ফিলিস্তিনে হযরত নবী সুলাইমানের দরবারের পাখি। বালা জায়গা থাকলে তার নাম গরিমা থাকলানি।
হুদহুদ পাখি হয় তুমি গরিমা দেখাইতাছো আমিও হব না। সুলাইমান নবীর দরবারে হুদহুদ কয় আমি এমন এক বাদশার দরবারে চাকরি করি, এমন বাদশার দরবারের খাদিম, আমার বাদশার ইটা আছে, কথা আছে, কথা আছে। কিন্তু বাদশার দরবারে তারও নাম আছে নাকি? হ্যাঁ, চেয়ারম্যান বলে হইছে, চেয়ারম্যান আল্লাহর যেটা থাকে আর বেশি পাওয়ার থাকে। সাবসিয়া এর পাওয়ার দেখবে যে বুঝালে আরো বড় আছে। তুমি যদি যাও বুঝতার লাগিয়া বাবা বাতি যাও চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান গুলো কিটা হই যাও ওটা জন্ম খালকে আসতে যাও বুঝাতে হইছে কথা বল ঠিক না তো পাওয়ার দেখায় না মাঝে মাঝে ও বল না হুদহুদেও পাওয়ার দেখায় আমি কম না। আমি সুলাইমান নবীর দরবারের খাদিম। ওই হুদহুদ পাখিটা ডাক দেয়া কয় সুলাইমানের দরবারের পাখি আমিও কম না, আমার দরবারের বাদশা হইল একজন নারী। সুবহানাল্লাহ। আমার বাদশার নাম হইল রানী বিলকিস, আর তোমার বাদশার নাম হইল সুলাইমান। সুলাইমান নবীর দরবারে হুদহুদ পাখিটা সুলাইমান নবীর সাক্ষ্য করতে হইল যে আমার বাদশার কথা ফিফরায় শুনে, আমার বাদশার কথা বাতাসে শুনে, আমার বাদশা সুলাইমান নবীর বাতাসে খাজনা দেয়। এটা কয় আমার রানী দেও হবে না, আমার রানী দিতে আছে, কথা আছে, এই আছে, সেই আছে। এর উঠে গেছে গুসা, ঠিক আছে আমি তোর বাদশার দরবারে দেখি দাও 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 হইয়া গেছি কে উদ্যোগের লোকের রানী দিতেছে দেশ ৭,০০০ মাইল দূরে। সুবহানাল্লাহ পড়ে ৩ মাসের রাস্তা গেছে। যাওয়ার পরে কত দূর গেছে সময় লাগতো না। ইবাদি সুলাইমান নবী ঘুম থেকে উঠিয়া আয়া বলছেন আপনার সিংহাসনে উদ্ভুত জায়গাটা এই জায়গাটা আর হইতো না, জানতেন জায়গা যাবে এই জায়গাটা খালি রৌদ্র। আয়া সুলাইমান নবী চেহারা নজলা আপনি ঘুমাইছেন এখানে ঘুমাই যাওয়ার সামনে ওয়াজ আসলা বাদর দিন রাত 10টার সময় ঘুমাইছেন। আর সেও যদি বন্ধু বান্ধব আপনার বন্ধু বান্ধব কেউ কে ঘর লাইট জ্বালায় উঠুন না, আপনার চৌকর মাঝে লাইট মারে আপনার কিরকম আরাম লাগবো? রাগ উঠবো না আরাম লাগবো? গুসা উঠো। সুলাইমান নবীর চেহারার মাঝে যখন সূর্য লাগছে সুলাইমান নবী এমনি ছিলেন রাগী, আরো রাগ উঠছে। তাকাইছেন উপরের দিকে, আবুল গায়বুন এখান থেকে খেয়ে গাই বসে সকালে হুদহুদ হুদহুদ তোমার যেটা বেশি মায়া হয় বাহ 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 আনা দিয়ে গেছে। যত পাখি আছে সব পাখির মধ্যে হুদহুদ রে বেশি মায়া হইতো সুলাইমান আলাইহিস সালামের। জবানটা খুলে পড়ে সুবহানাল্লাহ। তোমার মায়ার ভাজি গেছে সুলাইমান নবী গুসা উঠছে, মায়ার মাঝে কথা না হলে গুসা বেশি উঠে। সুলাইমান নবী বলে আইয়ালো এরা আমি আজকে জবহর মুহর হইছে। সুলাইমান নবী কত মায়ার ভাজি তুমি করে দিতাম। ও সাথে সাথে আবার বলছে যদি কোনো খারাপ দেখাইতে পারে কিল্লা, যদি খারাপ দেখাইতে পারে পারবো আর নাইলে জব কইছি সুবহানাল্লাহ কইতায় না। বন্ধুরা রে এইদিকে হুদহুদ পাখি গেছে রানী বিলকিসের দেশে। রানী বিলকিসের দেশ ভ্রমণ করেছে। রানী বিলকিস এমন একজন রানী, যেই রানীর দরবারে টাকা পয়সা সোনা দানার অভাব নাই, তার দরবারে খাদ্যের কোনো অভাব নাই, তার দরবারে সুখ শান্তির কোনো অভাব নাই। কিন্তু ওই রানী বিলকিস ছিল একজন অগ্নি পূজক, আগুনের পূজা নাউযুবিল্লাহ। আগুনের পূজা হুদহুদ পাখিটা দেখে আসিয়া রিটার্ন আসতেছে। এইদিকে সুলাইমান নবীর বৈঠক শেষ, ফজর থেকে জোহর সময় পর্যন্ত বৈঠক শেষ। রাত দরবার আয়া দেখে যাত্রী কাম করতেছেন, কেউ ফুল বাগানো কাম করে, কেউ রাস্তা সাফ করে, কেউ খাদ্য তৈরি করতেছে, কেউ রান্না বান্না করতেছে। হুদহুদ পাখি আস্তে 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 হামা বাড়ি দিকে
দেখছেন নাকি অনেক পাপে হয়ে গেছে ফুটরে ফুট 2-3 ফুট আছে এক ফুটরে হয়েছে তুই গরু লাগি ঘাস কাটবে আর এগুলো হয়েছে তুই বাজারে বেগা লয়ে আনিস আর এগুলো হয়েছে তুই গরু না ও দেখিস গরু বসে খাই যায় না যেগুলো হয়েছে বেগা লয়ে আনতো বাজারে লয়ে আনতো কি গরু ইয়াদ লেগে গিয়ে ফুট করবা হাঞ্জা সময় বাড়িতে সেই ইয়াদ হইছে এই আব্বাইনি বলতাছে চাই কথা তুমি যে বাজার আনতাম আমি ভুলে লাইছি ওখান বাড়িতে আমার আস্তে ও ঘুরে ইয়া আর এগুলো জিগা এই আব্বা কই ভাই চিনা যাবে বলে আইছি না বলে আজকে তোমার খবর আছে বন্ধু হুতে জিগায় সুলাইমান নবী কই কুস্তা কইছেন কি আমার বলে কুস্তা কইছেন না আজ তোমার জন্য আনা হইয়া করে গেছে অদ্ভুত পাখিটা কাঁপতে কাঁপতে ভয়ে সুলাইমান নবীর দরবারে ডাইরেক্ট গেছে গিয়া সুলাইমান নবীর কদমের মধ্যে সিজদাত পড়ে গেছে অদ্ভুত পাখির মাথার মধ্যে মুকুটের মতো চুল থাকে মুরগা চুল দেন আমরা সবাই মুরগার মতো কথা হয় না এরকম তার মাথার চুল খাড়া খাড়া চুল শব্দ হয় সুলাইমান নবী অদ্ভুত পাখির চুলের মধ্যে মুঠ করিয়া দর্শয় দরিয়া কোন এক সর দিছে না সর দিয়া মারতা সই হুদহুদ পাখি কথা কইরা মনে মনে কই দুই একটা মারিলাও রাগ তোমার এর মাঝে কথা হইয়া আনাইলা রাগের মাঝে কথা কইলে আরো রাগ হইব